এবার কেয়ার যাচ্ছি। আমরা এবার কেয়ার যাচ্ছি দাদা দাদিকে চেক আপ করাতে যে টাইম নাম্বার সকাল 7টা বাজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা এভার কেয়ারে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আনিবা ওর দাদাজির কোলে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আব্বু আম্মুর চেক আপ করার জন্যই মেইনলি আমরা এভার কেয়ারে যাচ্ছি। সো এভার কেয়ারে যেহেতু সকাল সকাল চলে আসছি, তাই রাস্তায় তেমন একটা বেশি ভিড়ও ছিল না। সো এসে এখানে যেই পরিমাণ মানুষ দেখলাম, মনে হচ্ছে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। বাট কিছু করার নাই, রিসেপশনে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে এরপর হচ্ছে এখানে যে লিফলেটটা আছে ওটা নিয়ে আসলো। ওদের অনেক টাইপের প্যাকেজ আছে। সবচেয়ে চিপেস্ট প্যাকেজ যেটা দেখলাম সেটা হচ্ছে 3,599 টাকা। আর সবচেয়ে হাইয়েস্ট যে প্যাকেজটা সেটা হচ্ছে 24,000 টাকা। ওটা ফিমেলদের প্যাকেজ, ফুল বডি চেক আপ আছে। আর মেলদের জন্য হচ্ছে 20,000 টাকার একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে হাইয়েস্ট। কিডস প্যাকেজও দেখলাম ওদের। সো আমরা হচ্ছে আব্বুর জন্য হোল বডি চেক আপ নিলাম, যেটা 20,000 টাকা। আর আম্মুর জন্য হচ্ছে 24,000 টাকার চেক আপটা নিলাম। আমার হাজব্যান্ড পেমেন্ট করে আসছে, এখন আমার মেয়ে পাপার কোলে উঠে গেছে। এতক্ষণ আমি হচ্ছে আনিবাকে নিয়ে পুরো হাঁটছিলাম, কারণ এত বড় হসপিটাল দেখে আনিবা শুধু সব দিকে যেতে চাচ্ছে এবং সে নিজে হেঁটে যাবে না, আমাদের কোলে কোলে যাবে। এদিকে আব্বু আম্মু ওদেরকে হচ্ছে হাতে এরকম ব্যান্ড পরিয়ে দিচ্ছে, কারণ ওদের প্যাকেজ অনুযায়ী ওদেরকে ব্যান্ড দেখে দেখে ওভাবে সব টেস্ট করাবে। এখন কোন রুমে যেতে হবে এগুলো হচ্ছে বুঝিয়ে দিচ্ছিল। সো আমরা হচ্ছে আম্মুদেরকে নিয়ে ফার্স্টে টেস্ট করতে যাচ্ছি, ফাস্টিংয়ের যে টেস্টগুলো আছে ওগুলা। এবং আজকে প্রচুর ভিড় এভার কেয়ারে, শনিবার যেহেতু অনেক মানুষ। সো আব্বু আম্মু হচ্ছে ফাস্টিংয়ের টেস্টগুলোও এখনও করতে পারে নাই, 10টা বেজে গেছে সকালে। তো আনিবা হচ্ছে একটু ডিস্টার্ব করছিল। আমরা আনিবাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি, আবার আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড উনিও আসবে, তাই আব্বু আম্মুকে সব কিছু গুছিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ড আনিবা সহ হচ্ছে বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথে আনিবা রাস্তায় ঘুমিয়ে গেছে, কারণ ও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। দেন আমরা হচ্ছে যাওয়ার পথে একটু স্বপ্নতে গেলাম, স্বপ্ন থেকে একটু বিফ নিলাম, কারণ বাসায় বাজার নাই। টুকটাক বাজার করলাম। আর ম্যাডাম এদিকে মাশাল্লাহ ঘুম, ও আসলে অনেক গভীর ঘুম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সাথে এভার কেয়ারে চলে গেছে। এদিকে বিল করার জন্য আমরা হচ্ছে বসে আছি, যেহেতু সকাল 10টা বাজে। এদিকে আরেক কাহিনী দেখেন, আমাদের লিফট হচ্ছে নষ্ট হয়ে গেছে। যাওয়ার সময় তো সুন্দর করে আস্তে আস্তে নেমে গেছি, এখন আসার পর এই 5তলা বেয়ে বেয়ে উঠা মানে কেমন। আমার হাজব্যান্ড হচ্ছে বাজার নিয়ে উঠেছে, আমি আনিবাকে খুলে নিয়ে উঠলাম। লিফটের কাজ এখনও হচ্ছে। বাসায় এসে আনিবা যেহেতু ঘুম, আমি হচ্ছে ব্রেকফাস্ট রেডি করে ফেলছিলাম। পরোটা ভাজলাম, ডিম পোচ করলাম। দেন আগের মাংস ছিল, ওগুলো একটু মাইক্রোওয়েভে গরম দিচ্ছিলাম। বাট দিতে দিতেই আনিবা ঘুম থেকে উঠে গেছে, কারণ ও পাশে আমাকে না পেলে ঘুমাতে চায় না। ঘুমের মধ্যে কিভাবে জানি টের পেয়ে যায় আমি পাশে নাই, এবং সাথে সাথে সে ঘুম থেকে উঠে মা মা করে ডাকাডাকি শুরু করছে। আমি জাস্ট 2টা পরোটা ভেজেছি, এর মধ্যেই আমার ম্যাডাম উঠে গেছে। আর কি করা, এভাবে আমার হাজব্যান্ড আনিবাকে রেখেছে। আমি হচ্ছে নাস্তা সব কিছু রেডি করে ফেললাম। আমার হাজব্যান্ডের জন্য চা বানাচ্ছি, এবং আনিবা আমার কোলে, সেও হচ্ছে চায়ের কাপে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। ও আমি যেটাই করব সেটাই তার করতে হবে, এরকম একটা অবস্থা। আমরা যখন নাস্তা খাচ্ছিলাম, ওকে টেবিলের উপর এভাবে বসিয়ে রেখেছি গ্লাস টাস দিয়ে। ওর সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে গ্লাসে এভাবে ঢাকনাগুলো একবার দিবে একবার সরাবে। আনিবাকে ব্রেকফাস্ট খাওয়ানোর ট্রাই করেছিলাম, আমাদের সাথে পরোটা দিয়েছিলাম, বাট সে কিছুই খাচ্ছে না। ও ঘুম থেকে উঠে 1-1.5 ঘন্টা পর্যন্ত কিছুই খেতে চায় না। নর্মালি এটা আসলে আমারও হয়, আমার হাজব্যান্ডেরও হয়, আমরা ঘুম থেকে উঠে সাথে সাথে কিছু খেতে পারি না। আনিবাও সেম, ও ঘুম থেকে উঠার 1.5-2 ঘন্টার মধ্যে কোনো কিছুই খেতে চায় না, সেটা তার যতই পছন্দের খাবার হোক না কেন। এদিকে সে এই লাঠিটা দিয়ে ঘর মোছার চেষ্টা করছে, ডাস্টবিনটাকে বালতি বানিয়ে ডাস্টবিনের ভিতরে এই লাঠিটা ঢোকায়, আবার বের করে, আবার এটা দিয়ে ঘর মুছে, মানে এটাকে সে মপের মতো ইউজ করছে। আমার ড্রেসিং টেবিল থেকে সব জিনিস সে বের করে ফেলতে চায়। সে চায় সে নিজেও সব কিছু ইউজ করবে, মেকআপ করবে, বাট সে বোঝে না এগুলো যে তার দরকার নাই। আর এখন না দিলে যে কি পরিমাণ ক্র্যাঙ্কি হয়ে যায়, কি যে জেদ করতে থাকে আপনারা দেখেন। ও সারাদিন হাসি খুশি থাকে না, দেখেন কি পরিমাণ রাগ ম্যাডামের।
ফাইনালি আনিভাকে একটা আনইউজড মেকআপ ব্রাশ দিলাম। এখানে মানে কোনো মেকআপ প্রোডাক্ট লেগে নাই, কারণ এখানে মেকআপ লেগে থাকলেও এটা মুখে লাগায়, এটা আবার ওর স্কিনের প্রবলেম হতে পারে। ড্রেসিং টেবিলের গ্লাস ডোরটাও সে লাগাতে দিচ্ছে না, সে তার মনের মতো ব্রাশ বের করবে, ঢুকাবে। এখন আমার বডি স্প্রেটা সে নিল। ও কি করে, এই বডি স্প্রে নিবে, এইটার মধ্যে সে ব্রাশ ঘষবে, আবার মুখে লাগাবে, আবার দেখেন নিজ দায়িত্বে হচ্ছে গ্লাস ডোরটা লাগিয়ে দিচ্ছে। তার মানে সব কিছু করতে হবে, নিজে নিজে করবে। এই যে দেখেন কিভাবে সে মেকআপ করা ট্রাই করতেছে। ও এই জিনিসগুলা মানে আমাকে যাই করতে দেখে তাই কপি করে। ও যখন দেখে আমি মেকআপ প্যালেট থেকে আমার কোনো প্রোডাক্ট নিয়ে মুখে লাগাচ্ছি, ও এখন এটাকে মেকআপ প্যালেটের মতো ইউজ করতেছে। আর এখন দেখেন ঢাকনা খুলে স্মেল নেওয়ার চেষ্টা করবে। ও সব কিছুই স্মেল নিতে পছন্দ করে। আমি জাস্ট ওকে একদিন দেখিয়েছিলাম এটার খুব সুন্দর গন্ধ, এটা স্মেল নেওয়া যায়। স্মেলটা তার ভালো লেগেছে, অনেকটা খাওয়ার ট্রাই করেছে, বাট মুখে দিয়ে দেয়। ওকে নিয়ে আসলে এই জিনিসগুলো অনেক রিস্কি। শুধু খাওয়ার জিনিসই মুখে দিবে না, বাকি অন্য জিনিস যেটার খুশবুটা ভালো লাগবে সেটা হাঁ করে মুখে ঢুকিয়ে দিবে। এখন আবার গালে মেকআপ ব্রাশ ঘষতেছে। এদিকে আব্বু আম্মুকে তো হসপিটালে দিয়ে আমরা বাসায় চলে আসছিলাম। আম্মুরা বাসায় আসতে আসতে বিকাল 5:30 বেজে গিয়েছে। দুইজন এমন টায়ার্ড, এর উপর নাকি ওখানের খাওয়াগুলো ওদের একদমই ভালো লাগে নাই, ঠিক মতো খেতে পারে নাই দুইজনই। আর এমন একটা টাইম বাসায় এসে ওদের ভাত খাওয়ার খিদাও নাই। সো আমি একটা জিনিস বানাচ্ছি, এটা আপনাদেরকেও দেখাই। নর্মাল ডিম ভাজি, মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা যেভাবে ডিম ভাজি করি, আর সাথে নর্মাল রেগুলার বন ইউজ করি। বনের 2 সাইড তাওয়ায় খুব ভালো করে সেকে ক্রিস্পি করে নিই। এরপর বনের মাঝখানে হচ্ছে কেটে ভিতরে ডিম দিয়ে বার্গারের মতো বানিয়ে ফেলি। এটা খুবই মজা, আব্বু আম্মু খাবে। এবার ফার্নিচার মুছতেছে। এখন দরজার হ্যান্ডেল তো সে নাগাল পায় না, তাই আমার কোলে উঠলো এবং উঠে আমাকে বললো ভিডিও করো। ভিডিও ক্যামেরা অন হয়েছে, ফ্ল্যাশ লাইট জ্বালার সাথে সাথে সে এমন হাসি, মাশাআল্লাহ। আমি নিজে আগে মুছে পরিষ্কার করে ফেলি, তারপর আনিবাকে হচ্ছে মুছতে দিই। পরিষ্কার হয়ে গেছে মা, পরিষ্কার হয়ে গেছে হ্যান্ডেলটা। আর মোছা লাগবে না, আর মোছা লাগবে না তো। ফার্নিচার মোছা শেষ, এখন আনিবার ঘর মোছা শুরু হয়ে গেছে। ও একটা না একটা কিছু করতেই থাকে, সে খুবই এনজয় করে জিনিসগুলা। আমি আসলে মেইনলি ওকে স্ক্রিন টাইম থেকে দূরে রাখার জন্য এই অ্যাক্টিভিটিগুলো করতে দেই, কারণ না হলে ও সারাদিন ফোন দেখতে চায়। ও বেচারি কি করবে অনেক সময় নিজেই বোর্ড হয়ে যায়। তখন আমি ওকে টুকটাক এই জিনিসগুলো যখন করতে দিই। আর এখন আরেকটা জিনিস শিখেছে, সেটা হচ্ছে বক্সের ঢাকনা লাগানো। এটা সে বেশ কয়েকদিন ধরেই করে। আর বক্সে শুধু ঢাকনা লাগায় তার কাজ শেষ হয়ে যায় না, সে কি করে বক্সের ঢাকনা লাগায়, বক্সগুলো আবার ক্যাবিনেটের ভিতর সুন্দর করে গুছানোর চেষ্টা করে। আর ওকে আমি দেই এটার উপর এটা রাখো, এটার উপর এটা রাখো, লাইক বক্সগুলো একটা একটা করে ওর হাতে দিই। ও হচ্ছে ওগুলা একটা একটা করে ঢুকানোর চেষ্টা করে, বাঁকা করে ঢুকায়, উল্টা করে ঢুকায়, অনেক সময় সব আগোছালো করে ফেলে। বাট আমি ওকে বাধা দেই না, আমি ওকে জিনিসগুলো করতে দেই, কারণ ওর এই অ্যাক্টিভিটিগুলো যদি না হয় ওর মেন্টাল যে ডেভেলপমেন্ট ওগুলা কিন্তু ঠিক মতো হবে না। কারণ আমি এগুলা নিজে নিজে বলছি না, আমি এগুলো অনেক কিছু দেখি, অনেক ভিডিও দেখি অনেক সময়। কারণ ও না হলে দেখা যায় ফোন দেখতে চায়, ফোন দেখতে দেখতে দেখা যায় অনেক সময় বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয়ে যায়। এসব দেখে আমার মনের মধ্যে আসলে একরকম ভয় ঢুকে গেছে। আসলে কি করব, এখন বাচ্চাদের জন্য খেলার জায়গা নেই, কিছু নাই। তাই বাসায় যতটুকু করা যায় নিজে নিজে আবিষ্কার করি আর কি। এটা করতে দেওয়া যায়, ওটা করতে দেওয়া যায়। যেমন এখনও এই বক্সগুলো ঢুকাচ্ছে একটা একটা করে, ভাঁজ করে বাঁকা করে ঢুকাচ্ছে। পরে অবশ্য আমি ঠিক করে দিব, ওইটা ব্যাপার না। বাট আনিবার টাইমগুলো এইভাবে কাটে। অনেক সময় দেখা যায় কি ওর যে খেলনাগুলো আছে ওগুলো দিয়ে ও খেলতে চায় না, বা ওগুলো দিয়ে খেলতে খেলতেও বিরক্ত। ও অনেক সময় দেখা যায় ইউটিউবেও কোনো ভিডিও দেখতে চায় না, খুবই ক্র্যাঙ্কি হয়ে যায়। আর এখন যেহেতু ওর টেরিবল 2 চলছে, খুবই মেজাজ করে, সারাদিন কোনো কারণ ছাড়া জেদ করে। অনেক সময় আমি আসলে বুঝিও না ও কি কারণে রাগ বা কি চাচ্ছে। মেকআপ করছে, চোখে লাগাই ফেলবে। আনিবা লাইফে ফার্স্ট টাইম মাথায় একটা পনিটেল করেছে, আর এদিকে গালে মেকআপ ব্রাশ ঘষতে ঘষতে দাদিমাকে দেখাতে আসছে। সে মাথায় যে ঝুটি করে দিয়েছি এটা কিন্তু সে জানে না, জানলে হচ্ছে একটা নিয়ে খুলে ফেলবে। এখন দাদিমার সাথে বারান্দায় কাপড় শুকাতে আসছে। সিপিডিএল কই? আনিবা সিপিডিএল কই? এখানে সিপিডিএল এর এই সাইনটা আনিবা যখন একদম ছোট ছিল তখন থেকে আম্মুদের রুমের বারান্দা দিয়ে রাতের বেলা লাইট জ্বালালে খুব আগ্রহ নিয়ে দেখতো। এখনও এটা খুবই পছন্দ করে। এই যে আনিবা এখন রূপা খালামণির সাথে ভিডিও কলে কথা বলছে। ও আম্মুকে কি করলো, ফোনটা হাতে নিয়ে দেখাচ্ছে। তো আম্মু যখন বললো রূপা দাদুনের সাথে কথা বলবে, সাথে সাথে খুব খুশি।
এদিকে গরুর মাংস যে কিনা হয়েছিল আসার সময় এগুলো রাতে রান্না করছি। আলু দেয়া হয়েছে 2টা, কারণ আনিবাকে একটু খাওয়ানোর ট্রাই করব। ও আগে খুবই পছন্দ করতো গরুর মাংসের আলু, মুরগির আলু দিলে একটু ধুয়ে দিলে খেতেও পছন্দ করে। সারাদিন টাইমই হয় নাই, এখন এক চুলায় গরুর মাংস বসিয়েছি, আর এক চুলায় হচ্ছে আনিবার জন্য ফিডারগুলো সিদ্ধ দিয়ে দিব। এগুলো আমি ডেইলি সিদ্ধ দেওয়ার চেষ্টা করি, যেহেতু রেগুলার ইউজ হয়, তাই এগুলো আমি রেগুলার সিদ্ধ করার চেষ্টা করি। এদিকে আনিবা যেহেতু আম্মুর কোলে আছে, আমি তাই এদিকে ফিডারগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ গরম পানির কাজ যেহেতু রিস্কি, এক হাতে আনিবাকে কোলে নিয়ে করা সম্ভব হয় না। আমার হাজব্যান্ড আনিবাকে রাখে বা অন্য কেউ রাখলে তখন হচ্ছে আমি এই কাজগুলো করে ফেলি মাঝে মাঝে, বা আনিবা যদি গভীর ঘুম থাকে তখন আমি করতে পারি, কারণ ওর ঘুম খুবই পাতলা। ওর পাশ থেকে আমি সরলেই ও কীভাবে জানি টের পেয়ে যায়। আমি ট্রাই করেছি অনেক সময় আমার ওড়না ওর পাশে দিয়ে রাখতাম যেন ও বুঝে আমি ওর পাশে আছি, বাট কোনো লাভ হয় না। আনিবা যেহেতু আম্মুর কোলে, তাই আমি এই ফাঁকে হচ্ছে টেবিলে প্লেটগুলো দিয়ে দিচ্ছি। টেবিলে সব কিছু রেডি থাকলে জাস্ট গরু মাংসটা হয়ে গেলেই হচ্ছে সবাই খেতে বসে যাবে। এদিকে আনিবার তো কাজের কোনো শেষই নেই, সে হচ্ছে আমার ড্রয়ার এটাকে তার নিজস্ব পার্সোনাল ড্রয়ার বানিয়ে ফেলছে। আমার সব কিছু ঘাটাঘাটি করে সারাক্ষণ, বাট মাথায় যে পনিটেল আছে সেটা ও এখনও জানে না। তো এই তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।